যদি দিদার একটা আচরও আসে তাহলে তোকে জ্যান্ত কবর দিতেও মিছরি মাইন্ড করবে না। ঠিক আছে, আঁচড় তো লাগবে না, আঁচড় লাগবে না, কিন্তু গুলি তো চালাতেই পারি, তাই না? তোর সামনে হাত জোড় করছে। প্রতাপ, ওর সামনে হাত জোড় করিস না। না মা, ছেলের সম্মানের চেয়ে অনেক বেশি তার মায়ের জীবনের মূল্য। তোর সামনে হাত জোড় করছে প্রিয়া। প্রিয়া, ঠিক আছে, তুমি যা কিছু বলবে আমরা সবকিছু মানার জন্য রাজি আছি, কিন্তু ওদের সবাইকে বলো না যাতে বন্দুকটা নিচে রেখে দেয় ওরা। প্লিজ দেখো, আমরা সবাই হাত জোড় করছি। দেখ প্রিয়া, তুই যা বলবি আমরা তাই করব, কিন্তু প্লিজ তুই মায়ের কোনো ক্ষতি করিস না। প্লিজ প্রিয়া, আমি হাত জোড় করছি তোর কাছে। বাহ, এইবার তোমাদের বেশ ভালো করে সবার শিক্ষা হয়েছে দেখতে পাচ্ছি। আমি এই বুড়িটাকে ছেড়ে দিচ্ছি, চুপ! কিন্তু তুই তোকে ছেড়ে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই মিছরি। এই, চুপ! হাট! না না প্রিয়া, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দে। না, তোকে আমি এত সহজে মরতে দেব না। তোর জন্য অন্য কিছু আছে। এই, আরে কি করছো কি তোমরা? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আহ! ওই, ওকে ওই ভিতরে ঢোকা। এই কি করছো? কি করছো? ঠিক আছে, হবে। আরে আরে কি হচ্ছে কি? কি করছো? কি করছো তোমরা এসব? ছেড়ে দাও বলছি, কি করছো তোমরা? হে মা দুর্গা, এসব কি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। এবার এই বরফের ভেতরে তুই কিভাবে ধীরে ধীরে নিজের জীবনের শেষ মুহূর্তগুলো কাটাবি দেখে খুব মজা লাগবে আমার। বুঝতে পেরেছিস মিছরি? সব ভুল হচ্ছে মাদার ইন ল, আমার হাত পা বাঁধা। আপনি নিজের মেয়েকে বাঁচান প্লিজ। আমি তোকে এত ভরসা করেছি, আর তুই চুপ! একদম চুপ! ভরসা করেছিলাম। তোমাদের যা কিছু শোনানোর ছিল তোমরা শুনিয়ে দিয়েছো। এবার আমি তোমাদের শোনাবো আমার সমস্ত কৃতকর্ম, যেটার কারণে না জানি কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। তাহলে শুরু করা যাক আমার সর্বপ্রথম কাজ। স্বামীজি, ওই বুড়োটাকে তোমাদের মনে আছে সবার? হ্যাঁ, যার জন্য তোমার এই নাতি
দিনের পর দিন আদালতে চক্কর কাটছিল। ওই স্বামীজি, তার তো কোনো দোষ ছিল না। আমি জানি না ওই লোকটাকে কে মেরেছিল, কিন্তু আমি তার মৃতদেহ আশ্রমে পুঁতে দিয়েছিলাম। আর সমস্ত দোষ স্বামীজির উপর দিয়েছিলাম মিথ্যে সাক্ষী দিয়ে। আমাদের কাছে স্বামীজির বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। ওনার ঘর থেকে পাওয়া ওই নোট ভরা ব্যাগ আর গান, এই আংটি। হ্যাঁ, আমি এটা করেছি। বেচারা এখনো জেলের মধ্যে পড়ছে। প্রমাণের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছে। কে সেই মিথ্যে সাক্ষী? আপনাদের আশ্রমেই থাকে প্রিয়া। তুমি? হ্যাঁ, এটাই সত্যি। আমি। এবার আমি বলছি আমার দ্বিতীয় কাজ। তোমাদের সবার প্রিয় ওই ব্রজ, ব্রজ? ওই বুড়োটা বেচারা নিজের মেয়েকে খোঁজার জন্য মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছিল। 15 বছর পর ব্রিজবাবু এই মন্দিরে পা রেখেছেন। যখন থেকে ওনার মেয়ে হারিয়েছে তখন থেকে উনি এই দুঃখে বেঁচে আছেন। আর আমি টাকার খোঁজে ঘুরছিলাম। আমি ভাবলাম আমাদের দুজনের খোঁজটা আমি শেষ করে দিই বরং, হ্যাঁ? কারণ আমার টাকার দরকার ছিল আর ওর দরকার ছিল নিজের মেয়েকে। তাই আমি ওর সঙ্গে ওর মেয়ে হয়ে দেখা করলাম। সিম্পল। এটা তো আমার ফটো। এটা আমার অনুচ্ছবি। বাবা, কিন্তু ওই নির্বোধ ব্রজ, ও আমার সত্যিটা জানতে পেরে গেল। তুই আমার অনুর জায়গা নিয়েছিস। এত বড় মিথ্যে! আমি এখনই গিয়ে সবাইকে সত্যিটা জানাবো। তারপর কি? তারপর আমি ওকে ছুরি দেখালাম, ভয় দেখালাম, ধমকালাম, অনেক কিছু করলাম, কিন্তু তাতেও মানলো না। ও সত্যিটা বলার জন্য দরজায় চলে এলো। তারপর আফসোস, ওকে আমায় কাকড়া বিছের বিষ খাওয়াতে হলো। বিছের বিষ? তারপর কি? তারপর ও শান্ত হয়ে গেল। হে ভগবান! হে দেবী মা! আরে দেবী মা এখানে কি করবে? তুইও না বুড়ি। আরে এই, এই সবাই কি চুপ হচ্ছে করো, নাকি? পিছনে না। যাও, যাও বলছি। বলতে দে প্রতাপ, আমিও তো দেখতে চাই যে ও কতটা নিচে নামতে পারে। আচ্ছা, ভুল করবি তুই আর নিচ হলাম আমি? নির্বোধ বুড়ি, তোকে দেখে আমার দয়া হয় রে। যাকে তাকে অনুমেনে নিতে তুই রাজি হয়ে গেলি। কি করে? কি করেছে এতদিন কেউ তোকে বোকা বানায়নি, কিন্তু আজ তোকে বানিয়ে দিয়েছি, তাই না? আমি নিজে। আর এই যে মিছরি, তোর ফেভারিট, তোর আদরের, ও কত চেষ্টা করেছিল আমার সত্যিটা বের করার জন্য। হ্যাঁ, বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল বেচারি, এত কাঁদলো, কষ্ট করলো। তুই কি করেছিস? তুই ওর কথা শুনিসনি, তুই তোর নিজের অনুর কথা শুনেছিস, তাই না? কি করেছে ও অর্জুনের সঙ্গে বল? ও তো অর্জুনকেও শেষ করার চেষ্টা করেছিল। আর যখন আমি অর্জুনকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ও আমাকে বেঁধে দিল। অবশ্য এই বাড়িতে আরেকজনও আছে যে নাটক করছে। কি হলো অর্জুন? বলে দেব? বলে দেব সবাইকে যে তুমি
সবাইকে মিথ্যে কথা বলছো? সবাইকে বোকা বানাচ্ছ তুমি, যে তোমার স্মৃতি তুমি ফিরে পেয়েছো। হ্যাঁ, নাটক করছো? এতটা বোকা মনে করো তুমি আমাকে? অর্জুন, অর্জুন, ও কি বলছে কি? হ্যাঁ বাবা, আমার স্মৃতিশক্তি ফিরে এসছে। মা, পূর্ণিমা, দিদি, আমি এবার বলছি যে তোমার প্রিয় নাতির স্মৃতিশক্তি কি করে হারিয়েছিল। আমি আমার এই হাত দিয়ে ওর মাথায় ডান্ডা মেরেছিলাম। আর ওই ডান্ডা মেরে ওকে অজ্ঞান করে দিয়েছিলাম, তাই ওর স্মৃতিশক্তি চলে গেছিল। আর কিছু বলার নেই? আমাকে বোকা বানাবে? না, হ্যাঁ 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 ঠাম্মি, হ্যাঁ এটাই সত্যি। তোমার এই বেচারা নাতি কতদিন ধরে তোমাদের সামনে নাটক করছে। ঠিক বলছি তো আমি অর্জুন? মিছরির সঙ্গে ঝগড়া করছে, আমার সামনে এদিক ওদিক ঝামেলা করে বেড়াচ্ছে। কেন? আমার হাতের পুতুল হওয়ার নাটক করে বেড়াচ্ছে। স্মৃতি তো কবেই ফিরে এসেছে, রাইট অর্জুন? কিন্তু কি হলো? সব ওয়েস্ট। আমি তোমার সত্যিটা জানতে পেরে গেছি। জিতে গেছো তোমরা দুজন, জেতনি তো? তবে সত্যি ওয়েল প্লেড গাইস, কংগ্রাচুলেশনস। তোমাদের দুজনের পরিশ্রম সফল হয়েছে। আমার সত্যিটা সবার সামনে চলে এসেছে, কিন্তু জিতবো তো আমি। আর এবার কি হবে? সেটাই হবে যেটা আমি চাই। পেপারগুলো দাও। এটা কি? এটা তোমাকে শক দেওয়ার জন্য যথেষ্ট। টানটারান, দেখো ঠাম্মি, কি হলো? শক খেলে নাকি? এটা হলো অবস্থি পরিবারের প্রপার্টির পেপারস, যাতে পুরো প্রপার্টি, অফিস সবকিছু তুমি আমার নামে করে দিচ্ছ। নাও দেখো, এই মুহূর্তে তোমার ছেলে, তোমার বৌমা, তোমার পরিবারের সবাই বিপদে আছে, আর তুমি নিজেও। তাই টাইম ওয়েস্ট না করে সাইন করে দাও। এই নাও, এটা নাও, পেনটা দাও।
তুমি অনেক সময় নষ্ট করছো বুড়ি। আমি এই সইটা করব না। মনে হচ্ছে তোমাদের সবার কাউন্টডাউন এবার শুরু হয়ে গেছে। আর সবচেয়ে কম সময় তোর আদরের মিছরির কাছে আছে। মিশ্রি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আচ্ছা দেখ বুড়ি, এই যে প্রেমিকটা, একে বেশিক্ষণ আটকানো যাবে না। ও একটু বেচাল করলেই আমার লোকেরা ওকে গুলি করে উড়িয়ে দেবে। ওদিকে তোদের বৌমা, ও তো আগে থেকেই বরফ হয়ে জমে গেছে। তো তোর এই গুলি খাওয়া নাতি আর জমে যাওয়া নাত বউ দুজনকেই আমি তোকে সার্ভ করে দেব। চুপচাপ সাইন করে দে, না হলে পুরো অবস্থি পরিবার আমি আজ শেষ করে দেব। এই উড়িয়ে দে এদের সবাইকে। বন্ধুরা আমার সাথে দাঁড়াও দাঁড়াও, আমি 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 সই করছি। ভেরি গুড। এই নে ধর। তুই এই সম্পত্তি পেয়েছিস, আমরা আমাদের পরিবার চাই। সাবাস বুড়ি। এই নাও, আর এটাকে নিয়ে গিয়ে সেফ জায়গায় রেখে দাও। আর সবাই চলে যাও এখন। মিশ্রি, মিশ্রি, মিশ্রি। হে দেবী মা, কি অবস্থা করেছে মেয়েটার। মিশ্রি, অর্জুন, ওর গায়ে কিছু চাপা দে। আজ কাঙাল তুই হয়েছিস প্রিয়া। তুই কি ভেবেছিস তুই জিতে গেছিস? চল ঠিক আছে, তুই জিতে গেছিস, কিন্তু এই জয় তুই উদযাপন করবি কার সঙ্গে? তুই এখনো ধারণা করতে পারছিস না তুই কি হারিয়েছিস প্রিয়া। বৌদি, তুমি তুমি ঠিক আছো? কেমন লাগলো? মজা পেয়েছিস? এবার তোমরা সবাই কাঙাল হয়ে গেছো, কারণ এখন তোমাদের মধ্যে থেকে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও। আজ কাঙাল তুই হয়েছিস প্রিয়া। তুই মিথ্যের আশ্রয়ে হলেও কিন্তু কিন্তু ভাগ্য তোকে এই পরিবারের সোনায় মুড়িয়ে রেখেছিল প্রিয়া। যে সোনা আর পিতলের পরখ করতে পারে না, তার কিচ্ছু হওয়ার নেই। বলে ফেলেছিস? সব কথা হয়ে গেছে? সোনা পিতল কি জানি একা একা কি বকে যাচ্ছিস তুই? একা?
তুই কি ভেবেছিস তুই জিতে গেছিস? চল ঠিক আছে, তুই জিতে গেছিস, কিন্তু এই জয় তুই উদযাপন করবি কার সঙ্গে? তুই এখনো ধারণা করতে পারছিস না তুই কি হারিয়েছিস প্রিয়া। ঘর সম্পর্কে তৈরি হয় রে মেয়ে, নিষ্প্রাণ ইট কাঠ পাথরে বাড়ি তৈরি হয়। আমি আমার ঘর, আমার পরিবার নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। তুই তোর বাড়ি নিয়ে ভালো থাক প্রিয়া। প্লিজ গেট আউট, বেরো সব এখান থেকে। তুই এত সুন্দর একটা পরিবার পেয়েছিলি, যেখান থেকে তুই ভালোবাসা পেয়েছিস, এত বিশ্বাস পেয়েছিস, আর এই মানুষগুলো তো এতই ভালো যে যদি তুই সঠিক সময় সবাইকে সত্যিটা বলেও দিতিস না, এই মানুষগুলোর মনটা এত বড় যে তখনও তারা তোকে আপন করেই নিত। কিন্তু তুই সব হারিয়ে ফেললি প্রিয়া। এটা তোর জয় নয়, তোর জীবনের সব থেকে বড় হার প্রিয়া, তোর জীবনের সব থেকে বড় হার। বলা হয়ে গেছে তোর, জ্ঞান দিয়ে দিয়েছিস। ভীষণ বোর করিস তুই সত্যি। তোর এই যে সব মূল্যহীন সোনার পুঁটলিগুলো দাঁড়িয়ে আছে না, এদেরকে সঙ্গে নে আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঘর সম্পর্কে তৈরি হয় রে মেয়ে, সুখে দুঃখে, হাসতে খেলতে, ঝগড়া ঝামেলায়, ভালোবাসায় পরিবার তৈরি হয়। নিষ্প্রাণ ইট কাঠ পাথরে বাড়ি তৈরি হয়। আমি আমার ঘর, আমার পরিবার নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। তুই তোর বাড়ি নিয়ে ভালো থাক প্রিয়া। প্লিজ গেট আউট, বেরো সব এখান থেকে।